রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, আমার আপনার মুসলমানের পরিচয় আছে। নামাজ নেই, আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। তাহলে কি? নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। এই কারণে শুধু তাই নয়, বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। আমরা কি আসলে মুসলমান? আমরা কি আসলে মুসলমান? মুসলমানের একটা পরিচয় আছে, মুসলমানের বৈশিষ্ট্য আছে, মুসলমানের চিহ্ন আছে। একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করার, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ইঞ্জিনিয়ারিং করার, তেমনি ভাবে একজন শিক্ষকের যেমন পরিচয় আছে শিক্ষকতা করার। কথা বলে ঠিক কিনা? তেমনি ভাবে মুসলমানের সর্বপ্রথম পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে জিকির দিয়ে। কথা বলে ঠিক কিনা? এই কারণে ভাই, নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার কোনো মুসলমান পরিচয় নাই। একজন ডাক্তারকে যদি যায় বলেন, হে ডাক্তার সাহেব, আমি 10 তলা বিল্ডিং বানাবো, কিভাবে বানানো যায়? ডাক্তার সাহেব কি বিল্ডিং বানাইতে পারবে? তেমনি ভাবে একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করে বললেন, হে ইঞ্জিনিয়ার ভাই, কিভাবে ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগটা সেরে দেন। কোন ইঞ্জিনিয়ার কোন সঠিক ওষুধ দিতে পারবে? কথা বলেন। তেমনি ভাবে একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করার, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ইঞ্জিনিয়ারিং করার, একজন শিক্ষকের যেমন পরিচয় আছে শিক্ষকতা করার। শিক্ষকের কাজ যেমন ডাক্তার করতে পারে না, ডাক্তারের কাজ যেমন ইঞ্জিনিয়ার করতে পারে না, ইঞ্জিনিয়ারের কাজ যেমন ডাক্তার করতে পারে না, তেমনি ভাবে একজন মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে। নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। আমরা তো সবাই চাই আল্লাহ মৃত্যুটা আপনি আপনাদেরকে নামাজে করা অবস্থায় মৃত্যুটা দান করেন। আল্লাহ মৃত্যুটা যখন দান করবেন, কালেমা পাঠ করতে করতে যেন মারা যেতে পারি। আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাদেরকে দান করবেন, শহীদের মৃত্যু দান করেন। আল্লাহ মৃত্যুটা যখন আপনি আমাদেরকে দান করবেন, জুম্মার রাত্রিতে দান করেন। আল্লাহ মৃত্যুটা যেন আমি আপনার আল্লাহ আপনি আপনাদেরকে যখন দান করবেন, মৃত্যুটা যেন সর্ব অবস্থায় কোরআন নিয়ে মারা যেতে পারে। সবাই জোরে জোরে বলি আমিন। ওই জান্নাতের টিকিট আমরা সবাই পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই আল্লাহ পরকালে আপনি আমাদেরকে অন্তত একটি জান্নাতের টিকিট দেন। যাই জান্নাতের টিকিট পাইতে চায় না এমন কোন যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট পাইতে চায় না এমন কোন যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট পাইতে চায় না এমন কোন ভাইকে খুঁজে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, সারাটা জীবন কোরআনের সাথে মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন নামাজের সাথে মহব্বত করা দরকার, সারাটা জীবন আল্লাহর সাথে মহব্বত করা দরকার। শুধু তাই নয়, এই জান্নাতের টিকিট যদি আমি আপনি পাইতে চাই, সারাটা জীবন আমাদেরকে বিভিন্ন হালাল কাজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের আপনাকে যতগুলো কথা বললাম, কথাগুলোর উপর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে পারি ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান,
সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যারা জুম্মার রাতে মারা যাবেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। আমাদের নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। আমাদের ইবাদত নামাজ জিকির আল্লাহর কাছে কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল ইবাদত করা, হালাল উপার্জন করা, হারাম ত্যাগ করা, হারাম বর্জন করা। হালালের ভিতর আরাম আছে, হারামের ভিতর কোনো আরাম নাই। আমাদের মাঝে অনেক ভাই আছে, অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, কারোর জন্য টাকা হালাল, কারোর জন্য টাকা হারাম। এই হালাল হারাম বোঝার জন্য সর্বপ্রথম আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। যেইভাবে কাজ করলে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন তোমরা হালাল উপার্জন করো, হারাম ত্যাগ বর্জন করো। হালালের ভিতর আরাম আছে, হারামের ভিতর কোনো আরাম নাই। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, হালাল উপার্জন করেন, হারাম বর্জন করেন। কারণ আল্লাহ তাআলা বলেন এই হালালকে যারা ইবাদত করবে, হালাল উপার্জন করে যারা ইবাদত করবে, হালাল উপার্জন করে যারা নামাজ পড়বে, হালাল উপার্জন করে যারা কোরআন পড়বে, আমি ওই সমস্ত নামাজি ব্যক্তিদের কোরআনওয়ালাদের সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হারাম খেয়ে কখনো আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। এই কারণে আপনার সম্পদ হালাল কিংবা হারাম বোঝার জন্য আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। আমি এই সম্পদ টাকা পয়সা আমি হালাল উপায়ে উপার্জন করেছি নাকি হারাম উপায়ে উপার্জন করেছি, এটা আপনার অন্তরটাকে সর্বপ্রথম প্রশ্ন করতে হবে। অন্তর ভালোতে সব ভালো, অন্তর খারাপতে ভাই সব খারাপ। কথা বলেন ঠিক কিনা? অন্তর ভালোতে ভাই সব ভালো, অন্তর খারাপতে ভাই সব খারাপ। এই যে আমার কাছে একটা 20 টাকার নোট দেখতে পাচ্ছেন, এই 20 টাকা কারোর জন্য হালাল আর কারোর জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? টাকা কিন্তু কথা বলতে পারে না, টাকা কিন্তু কোনো কথা বলতে পারে না আমি তোমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আপনার হালাল হারাম বোঝার জন্য আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে, এই 20 টাকা আমি হালাল উপায়ে উপার্জন করেছি নাকি হারাম উপায়ে উপার্জন করেছি, আপনার অন্তরটাকে প্রশ্ন করতে হবে। আপনার অন্তরটা যদি বলে সারাটা দিন আমি কষ্ট করে 500, 600, 700 টাকা ইনকাম করেছি, তাহলে বুঝবেন আপনার টাকা পয়সা হালাল। আর যদি বুঝেন এই টাকাটা আমি অবৈধভাবে উপার্জন করেছি, এই টাকাটা আমি হারাম উপায়ে উপার্জন করেছি, চুরি করেছি, সুদের কাজে লেগেছি, এই টাকা পয়সা আমি বিভিন্ন ঘুষ দিয়ে আমি অর্জন করেছি, তাহলে বুঝবেন আপনার টাকাটা হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে ব্যবসা হালাল করে দিয়েছেন, সুদ ঘুষকে হারাম করে দিয়েছেন। আপনি যদি ব্যবসার ভিতর মিথ্যা কথা বলে যদি আপনি ব্যবসা করেন, মিথ্যা হারাম ভেজাল দিয়ে যদি আপনি ব্যবসা করেন, ওই ব্যবসা আপনার জন্য হারাম হয়ে যায়। মিথ্যা কথা বলে যদি আপনি ব্যবসা করেন, ওই ব্যবসাটা হারাম হয়ে যায়। 2 টাকার মাল যদি আপনি 5 টাকা বলে বিক্রি করেন, ওই টাকাটাও হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় হালাল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে হালাল উপায়ে উপার্জন করতে হবে। মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে, মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে। যারা চুরি করে ব্যবসা করে ওই টাকাটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আপনার টাকা পয়সার সম্পদ হালাল কিংবা হারাম বোঝার জন্য আপনার সম্পদটাকে প্রশ্ন করতে হবে। অন্তরটা যদি আমাকে সাক্ষী দেয় না টাকা পয়সা আমি আপনাকে হালাল উপায়ে অর্জন করেছি, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল। কিন্তু আপনি যদি হারাম উপায়ে উপার্জন করেন, ওই টাকা পয়সা 1000 বিল্ডিং ও যদি দেন, আল্লাহর কাছে কবুল হবে না। এই কারণে ভাই নামাজ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। কুরবানি দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম করা। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কখনো কুরবানি চলে। আলহামদুলিল্লাহ, আমি যতগুলো কথা বললাম কথাগুলোর ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে কোরআন হাদিসে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আচ্ছা,